আমার হিম্মত আমার জান্নাত। বলেন বলেন, আমাদের বলবেন না, আপনি টামনে কর, আমার জান্নাত, আমার হিম্মত আমার জান্নাত। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, হিম্মত ইসমে আযম। অসাধ্য সাধন করে, অসাধ্য। আর যুবকের হিম্মত আরো বেশি আগে। যুবক হিম্মত করিলে পাহাড় সরাই লাইতে পারবে। হ্যাঁ, নবীজির এক সাহাবী ছিল 16 বছরের, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিকের জামানায় কোরআন শরীফ জমা করবে, একত্র করবে, সংকলন করবে, সিদ্ধান্ত হয়েছে কে করবে। তো নবীজির জামানায় সবচেয়ে বেশি কোরআন লিখতেন যিনি নবীজির কাছ থেকে, নবীজির অনুমতিতে, ওনার নামই ছিল এই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব কম বয়সী, কিন্তু তিনিই ছিলেন নবীজির কাতেব, প্রধান 1 নম্বর কাতেব। হযরত আবু বকর সিদ্দিক উনারে বলছে, এই 16 বছরের যুবক সাহাবী, যে যায়েদ, কোরআনুল কারীমের লিখিত যত ছোট ছোট 1 আয়াত 2 আয়াত 1 সূরা 2 সূরা যার কাছে যা আছে, এই সব সাহাবীর থেকে সমস্ত টুকরা সংগ্রহ করে যাচাই বাছাই করে ধারাবাহিকভাবে পুরা 30 পারা কোরআন একত্রে সাজাইবা, এই মহান কাজটা, ভারী কাজটা আমি তোমারে দিতে চাই, তুমি পারবে না। কাকে বলছে? কে বলছে? উনি কি বলছে জানেন? কিতাবে আমরা পড়ছি, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমার এই পাহাড়টা এই জায়গা থেকে সরাইয়া এখানে স্তূপ দিতে বলেন, আমি সেটাও পারব। বলেন কি পারুম না মানে?